ওয়েলকাম টু মালদ্বীপ। মালদ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মালদ্বীপে অবস্থানের দ্বিতীয় দিন খুব সকালে সূর্য উদয়ের সময় হোটেলের পাশেই সি বিচে চলে আসলাম। সূর্য উদয়ের এই সময়টা বেশ শান্ত ও স্নিগ্ধ লাগছে। আমার ওয়াইফ বালুর উপর আমাদের নামের প্রথম অক্ষর লিখে দিচ্ছে। আমাদের বসে থাকতে দেখে এই বিড়ালটিও আমাদের পাশে এসে বসে পড়ল। খুব সম্ভবত ছায়া পেয়ে বসে গিয়েছে। চলে আসলাম এয়ারপোর্ট জেটি ঘাটে এবং এখান থেকে আমরা একটা প্রাইভেট আইল্যান্ডে যাব। আমরা এই প্রাইভেট আইল্যান্ডের ডে ট্রিপ লং প্যাকেজটি নিয়েছিলাম, যেই প্যাকেজে হুলুমালের হোটেল থেকে আমাদেরকে গাড়ি করে পিক করে এয়ারপোর্টের এই জেটি ঘাটে নিয়ে আসবে এবং এইখান থেকে স্পিড বোটে করে আমাদেরকে প্রাইভেট আইল্যান্ডে নিয়ে যাবে। আমাদের স্পিড বোট চলে আসলো এবং সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে আমরা ছুটে চলছি প্রাইভেট আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের প্রাইভেট আইল্যান্ডটির নাম আদারান ভাদো। এই আইল্যান্ডের প্যাকেজের ব্যাপারে আপনাদেরকে সামনে বিস্তারিত বলছি। আগে নীল জলরাশির সমুদ্রটা উপভোগ করে নেই। সমুদ্রের বড় বড় ঢেউয়ের উপর লাফ দিয়ে দিয়ে আমাদের স্পিড বোট ছুটে চলছে। এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। দূরে মালবাহী কন্টেনার শিপ দেখা যাচ্ছে। এই যে এই আইল্যান্ডটাই আদারান প্রেস্টিজ ভাদো। প্রাইভেট আইল্যান্ডে পৌঁছানো মাত্রই তারা আমাদেরকে স্বাগতম জানালো এবং গলায় নারিকেল পাতার মালা পরিয়ে দিল। টোটাল এই প্যাকেজটির জন্য আমাদের লাগছে $120 পার পারসন এবং এই $120 ভিতর আমরা পাচ্ছি টোটাল যাওয়া আসা, সেখানে লাঞ্চ, আনলিমিটেড ড্রিঙ্কস এবং বিকালবেলা একটি স্ন্যাক্স। প্রথমে আমাদেরকে রিসিপশন এরিয়ায় বসতে বলা হলো। একজন ট্যুর গাইড আমাদেরকে সব স্পট ঘুরিয়ে দেখাবে এবং কোথায় কি আছে সেটা বর্ণনা করে দিবে। এটা একটা সুভিনিয়ার শপ। এই আইল্যান্ডে আসলে আপনি এইখান থেকে সুভিনিয়ার আইটেমস কিনতে পারবেন। আমরা আমাদের বাসার জন্য বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। গাছের উপর খেয়াল করতে দেখি একটা বিশালাকার বক পাখি বসে আছে। এটা স্নর্কিং এরিয়া। And don't go beyond the rubber tubes which we place in the sea. Inside the rubber tube, please do the snorkeling and the swimming. So there are a lot of boats going up and down from the sea. Now we are moving to this side. আমাদের ট্যুর গাইড বলল আপনারা যদি স্নোর্কিং করতে চান, মানে সমুদ্রে নেমে যদি মাছ দেখতে চান, তাহলে এইটুকু এরিয়ার মধ্যে করবেন, এর বাইরে না যেতে।
And the swimming pool is over there. But here we have a changing room and a washroom. If you want to change anything, you can hide from here, sir. The towels by the pool, there's a hut, you can get the towels. উনি বলে দিচ্ছেন যে এই পাশে ওয়াশরুম, এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন, ওইদিকে সুইমিং পুল আছে, সুইমিং পুলের টাওয়াল পাশেই দেওয়া হয়। কোথায় কি আছে মূলত সেটাই আমাদের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। পুরো আইল্যান্ডটাই কিন্তু সাদা বালির, এখনো আমরা বালির উপরই হেঁটে বেড়াচ্ছি। Where we are serving your lunch and the tea in the evening. Lunch starting 12:30 to 2 o'clock. During the lunchtime, we are serving water flare, but other drinks, you have to get it from the bar. I'll show you the bar later. Your soft drinks and all the things are available in the bar, and you can bring your drinks here to have it people. But we are serving water now. In the evening, 4:30, and we are serving here tea and a snack. And if you like to see a room, there's a showdown that my colleague already informed you, sir, to after lunch, please be in the reception by 2 p.m. Yeah. Okay. Lunch is 12:30 to 2 o'clock. Okay. Tea, 4:30 to 5 o'clock. If you hang around here, you have a washroom, is here. লাঞ্চের টাইম কয়টা থেকে কয়টা আমাদেরকে বর্ণনা করে দিলেন, এবং লাঞ্চ শেষে আমরা যে কোনো একটা প্রাইভেট ভিলার ভিতরেও ঘুরে আসতে পারবো, জাস্ট রিসেপশনে গিয়ে বললেই হবে। আমি জানতে চাইলাম এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে কিনা, বললো যে হ্যাঁ এই ঘরটি নামাজ পড়ার জন্য, বাট এখন লক করা। যখন আপনি নামাজ পড়বেন অবশ্যই রিসেপশনে জানিয়ে রাখলে তারা খুলে দেবে, কিংবা আগে থেকে টাইমটা বলে রাখলে ওরা খোলা রাখবে। এবার আমাদেরকে সুইমিং পুলটি দেখাতে নিয়ে গেল। দেখুন সুইমিং পুলের পাশে একটি বক পানি খেয়ে বেড়াচ্ছে। এই মেনু অনুযায়ী আমরা এখানে আনলিমিটেড ড্রিঙ্কস অর্ডার করতে পারবো, কিছু সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল আছে। একদম ছবির মতন সুন্দর জায়গা। আমি এবং আমার ওয়াইফ ফ্রুট মকটেল নিয়ে বসে গেলাম এবং চিল করতে থাকলাম। নারিকেল পাতার চমৎকার মালা। এই গার্ডেনটা বেশ বাহারি গাছ ও ফুলে সাজানো। ফুলটা সুন্দর না? এই আইল্যান্ডের বিচ সাইড।
এই ফলটার নাম কি কেউ জেনে থাকলে কমেন্টে আমাকে জানাবেন। সমুদ্রের পাড়ে হ্যামকে এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম। রিসোর্টে ঘুরতে ঘুরতে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে বুফে লাঞ্চটা দেখিয়ে নিয়ে আসছি। 2 ধরনের জুস, ফ্রুট সালাদ, ডেজার্ট আইটেম, আইসক্রিম, এটা পরোটা, এটা একটা মাছের তরকারি, এটা 2 পদের ডাল রান্না, এটা মাছ ফ্রাই, জিজ্ঞেস করেছিলাম কি মাছ, বলেছিল ডোরি ফিশ, এটা একটা চাটনি, সাদা ভাত, পাস্তা, এক স্টাইলে গরুর মাংসের রান্না, বান, এগ স্যুপ, নুডলস সাথে চিকেন সসেজ, মাখন, বিভিন্ন রকমের সালাদ, ফ্রাইড রাইস। আপনি এখানে খাচ্ছেন আর পাশে সমুদ্র, কি চমৎকার একটা পরিবেশ, তাই না? এবার আমাদেরকে প্রাইভেট ভিলার ভিতরটা দেখিয়ে আনতে যাচ্ছে। আমার পাশে এটা স্পা সেন্টার, কেউ যদি বডি ম্যাসাজ কিংবা স্পা করাতে চান এখান থেকে করতে পারবেন একটা সার্ভিস চার্জ দিয়ে। এই যে ভিলার ভিতরটা, এই দেখুন প্রাইভেট ভিলার ভিতরটা এরকম। আসুন আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাই, আসুন। এই দেখুন এখানে স্ন্যাক্সের জন্য একটা মিনি ফ্রিজ আছে, এখানে চকলেট, বিভিন্ন ড্রিঙ্কস, পাশে কফি খাওয়ার জায়গা, এখানে ওয়াশরুমের জন্য কমোডো আছে। দেখুন এখানে দাঁড়িয়ে নিচে পানি দেখা যাচ্ছে, সমুদ্রের পানি, এবং এর নিচ দিয়ে যে কেউ সাঁতার কেটেও চলে যেতে পারবে। এখানে বসে ধরুন আপনি আড্ডা দিচ্ছেন আর অন্যরা নিচ দিয়ে সাঁতার কেটে চলে যাচ্ছে, এই দৃশ্য এখানে বসে উপভোগ করতে পারবেন। এটা বেসিন, এটা শাওয়ার নেওয়ার জায়গা, বাইরে জ্যাকুজি আছে যেখানে গরম পানির মধ্যে গোসল করতে পারবেন।
চমৎকার একটা রুম। এখানে মার্শালের স্পিকার আছে, যেটা সাউন্ডটা অসাধারণ। একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। ভিলার বাইরে এসে হাঁটতে থাকলাম। ওয়েলকাম টু মালদ্বীপ। এখানে বসে আমরা অনেক সময় পার করে দিলাম গল্প করতে করতে। নীরবে বসে আনমনে পড়ল মনে এই ক্ষণে তোমার কথা। কোথায় এখন করছো কি? প্রেমের বইটি পড়ছো কি, নাকি অন্যতা? তোমার মনে আমার ছবি ভাসে কি গো? আমার মতো ধ্যান করো, তোমায় নিয়ে লিখি যত, নিরক্ষণে পড়ো তত, নাকি তুচ্ছ জ্ঞান করো? ভালোবাসার মূল্য তুমি দেবে কি? উত্তরটা দেবে একটু ভেবে কি? কি চমৎকার পরিবেশ, তাই না? রিসোর্টের এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার জন্য এরকম বাগি আছে। যদি সিট ফাঁকা থাকে আপনারা জাস্ট সিগন্যাল দিয়ে উঠে পড়বেন। বাগিতে করে আমরা সর্বশেষ পয়েন্টে চলে আসলাম। এখানে আমাদেরকে নেমে যেতে হবে। শেষমেশ সমুদ্রে নেমে পড়লাম আর এখানে স্নান করে আমাদের ভ্রমণের সমাপ্তি। এরপর আমরা ফিরে যাব। আমার ওয়াইফ তো এই দোলনা ছেড়ে উঠতেই যাচ্ছিল না। আসলে জায়গাটিকে অনেক মিস করব। সন্ধ্যা লগ্নে ফিরে যাচ্ছি মালে এয়ারপোর্ট জেটি ঘাটে এবং সেখান থেকে হুলুমালের হোটেলে। আগামীকাল আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করব। সেটির ভিডিও দেখতে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।